সূরা বাকারা উলামায়ে কেরাম চাই রইছে যে পড়ছে যা তা গেল কোন জায়গায় আইসে গেল শুরুটার নাম কইলাম একটু কোয়ার দরকার কইলাম ওর ভিতরে বস্তাখানি কোয়াজ কারণ কি পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে এক আলহামদুস সূরার মধ্যে তা আছে সমস্ত মুফাসসিরিনরা বলে উলামায়ে কেরাম জানে এবার 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে তা আছে সূরা ফাতিহার ভিতরে সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহর বার ভিতরে বিসমিল্লাহর বার মধ্যে যা আছে তা আছে বার নুকতার ভিতরে নুকতার মধ্যে যা আছে তা আছে বার জেরের ভিতরে এই জেরের থেকে নিয়ে 30 পারা কোরআন শরীফকে খুঁজে বের করতে কত ইলম লাগবে আর বুঝতে কত যোগ্যতা লাগবে তাফসীর করার জন্য লাগে 18 প্রকার যোগ্যতা আর তাফসীর শোনার জন্য লাগে 12 প্রকারের যোগ্যতা সেই 12 প্রকারের ভিতরে এক নম্বর আপনাদের সকলের যোগ্যতা থাকতে হবে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া জানতে হবে আমার তো মনে হয় সবাই জানেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে আলহামদুলিল্লাহ সূরা পড়ার ইন্টারভিউ নিলি এর ভিতরে 90% পাবলিকের গালে প্যারালাইসে চাইছে যাবে শুদ্ধই পড়তে পারবে না বেহাই কুড়ায় যাবে 6-7 আয়াতের ভিতরে 6-7-42 বাজবে ভুল এত বড় ভালো ভালো ছাত্র আমার সামনে এই জায়গা কি বলা যাইতে পারে সূরা ফাতিহার ওগুলো থাক সূরা বাকারা বড় সূরার নাম কি সূরা বাকারা বাকারাতুন মানে গাভী বাকারাতুন মানে গাভী আল্লাহ জিবরাইলের নাম দিয়ে সূরাটার নাম রাখলেন না আল্লাহ রসুলের নাম দিয়ে রাখলেন না আরশের নাম দিয়ে রাখলেন না আল্লাহ নিজের নাম দিয়ে রাখলেন না নাম রাখছে বাকারা মানে গাই গাই দিয়া কারণ কি আরবিতে একে বলে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ পুরো একটা বিষয়ের নাম রাখা হয় তার বিশেষ অঙ্গের দিকে তাকাইয়া এই সূরাটার ভিতরে একটা কিসসা আছে গাভীর কিসসা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক তার চাচাতো বোনরে বিয়ে করবে চাচারে মাইরা চাচা বড় ধনী লোক ওই চাচাকে মারতে পারলে চাচাতো বোনকে বিয়ে করতে পারবে আর চাচার বিশাল সম্পদের মালিক হয়ে যেতে পারবে চাচারে অনেক করে বুঝাইছে কিন্তু কোনোভাবে চাচা যখন বয়স হয় নাই জুমাইল কাঁধে নেয় নাই রাজি হয় নাই এবার সিদ্ধান্ত নিয়েছে চাচারে না মারতে পারলে সম্পদ দখল করতে পারবো না আর মাইয়ে বিয়ে করতে পারবো না এই দিক তাকাইয়া যাইয়া চাচারে গোপনে নিয়ে পাহাড়ের মধ্যে মারিয়ে ফেলাইছে কত বড় বাটপাড় এরকম বাটপাড় বাংলাদেশে মনে হয় দ্বিতীয়টা নাই এরপরে যাইয়া ওই বাটপাড় যাইয়া আবার মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে মুসা তুমি নবী তুমি রাসূল তোমার কাছে জিবরাইল আসে তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলো আমার চাচারে কে মারছে এই চাচা হত্যার বিচার যদি তুমি না দাও তাহলে তোমার রাসূল বলে মানবো না সে সহ তার কওমের লোক যাইয়া সেই হত্যাকারীকে বের করার জন্য মামলা দিয়েছে চিন্তা করতে পারেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমি কি মারার সময় ছিলাম নাকি এর বিচার আমি কিভাবে করব কয় যে না তুমি আল্লাহর সাথে কথা বলো জিবরাইল তোমার কাছে আসে তুমি এর ফয়সালা দিতে হবে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানিক চিন্তা ফিকির করার পরে আল্লাহ পাকের সাথে কথা বলছে আল্লাহ এর বিচার আমি কিভাবে দেব আল্লাহ কয় তুমি তাদেরকে বলো একটা গাই জবাই দিতে একটা গাই জবাই দিতে একটা বাকারা একটা গাই জবাই দিতে বলো তো মুসা আলাইহিস সালাম বলছেন যে তোমরা একটা গাই জবাই দাও এই বলার সাথে সাথে যদি ওরা যাইয়া একটা গাই আইনে জবাই দিয়ে দেয় তাহলে ফয়সালা প্রথম দিন হয়ে যায় কিন্তু ওরা বলতেছে এবার যে গাই জবাই দিতে গেলে একটা গাই আনতে বলে গাই তো কত রঙের গাই আছে লাল গাই সাদা গাই ধলা গাই কালা গাই বুড়ো গাই জুয়ান গাই কোন ধরনের গাই আনবো এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে আল্লাহ ওরাতেই জিজ্ঞেস করে বলে দাও এমন একটা গাই আনবা যেই গাভীটা কোনোদিন বাচ্চা দেয় নাই গর্ভধারণ করে নাই নিয়ে আসো এবার বলছে এইরকম গাভী আনবা কয় যে ওরকম গাভীরও তো অভাব নাই কত গাভী তো আছে এরকম বাচ্চা দেয় নাই আর কি লাগবে তাই কয় যে তার রং কেমন হবে সেইটা বলে দাও মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা এমন রং হবে একেবারে ফ্রেশ হলুদ বরণের হবে তার গায়ে কোনো দাগ নাই তার এতে কোনোদিন কোনো কাজে লাগাই নাই এমন ফ্রেশ নিখুঁত একটা গাই হইতে হবে খুঁজে বের করো এবার খোঁজা শুরু হয়ে গেল খুঁজতে 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 যাইয়া পাইছে যে দেখে যে পাহাড়ের ভিতরে এক যুবক গাই চড়াইতেছে একটা গাভী পালতেছে গাইটা হুবহু ওই রঙে কালারে মিলিয়ে গেছে এখন যে বলতে ভাই তোমার গাইটা বিক্রি করবো আমাদের বিচার কার্যে লাগবে ও কইতেছে যে হ্যাঁ গাই বিক্রি করবো কয় কত দিবা কয় তুমি বলো কত চাও কয় যে গাভীর জবাই করার পরে এ চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ ধরে অতটুকু স্বর্ণ দিতে হবে ও কায়দায় পাইয়া মোটামুটি এক কায়দায় গাই বেশি ফেলেছে দামে উঠে ফেলাইছে এখন যাইয়া মুসা আলাইহিস সালাম বলছে যে গাই তো একটা পাইছে এরকম কিন্তু সে গাইতে এতটা কোনো উপায় নাই ওই গাই কিনতেই হবে পুরো বনি ইসরায়েলের স্বর্ণ অলংকার গুছাই নিয়ে যাইয়া সেই গাই কিনে আনছে আনার পরে জবাই দেশে কয় দাও জবাই দিয়ে কি করতে হবে গোশত এক টুকরা নিয়ে সেই চাচা মরা চাচার গায়ে ছোঁয়া দিতে হবে চাচাই বলে দেবে তারা কে মারছে এখন এই গাইরে জবাই দিয়ে গোশত এক টুকরা নিয়ে
ওই চাচার গায়ে যখন ছোঁয়া দিয়েছে, চাচা বলে দিয়েছে আমার ভাতিজা আমারে মারছে। ফাইনাল মাফার, জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচার করনেওয়ালা কে? বিচার আদায় করতে যে বিচার দিয়ে আসা লাগছে। এই পদ্মা নদী পার হচ্ছিলাম গত বছর 7-8-9 আগে সম্ভবত, বরিশালের এক মাওলানা আমার কাছে বলতেছিলেন, ভাইজান আমি হজে গেছি এই বছর, আমাদের সাথে একটা লোক ছিল, কয়েকটা লোক ছিলাম রে এক কাফেলায়, এর ভিতরে একটা লোক আমাদের সাথে যুবক মানুষ হজে গেছে, যাইয়া আমরা একই হোটেলে থাকি, একই রুমে থাকি, প্রত্যেক সর্বপ্রথম তো যাইয়া হজে আগে একটা উমরা করিয়া এরপরে ইহরাম খুলে বাকি হজের দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে যদি বেশ আগে যায়। তো আমরা সেভাবে আগে গেছি, আমরা সবাই তওয়াফ করতে গেছি, তওয়াফ করিয়া এসে আমরা ইহরাম খুলে মাথা টাথা নেড়া হইয়া কাপড় চোপড় পরে স্বাভাবিক হইছি। কিন্তু আমাদের ওই সাথীরা প্রথম দিন যাইয়া তওয়াফ করতে পারে নাই, পিছন দিয়ে ফিরে চলে যায়, পিছন দিয়ে ফিরে চলে আসছে। বাসায় এসে দেখি তার পরনে ইহরাম রয়েছে, সে ইহরাম খোলে নাই। জিজ্ঞেস করলাম কি তওয়াফ করো নাই? কয় না তওয়াফ করি নাই। কয় কেন করো নাই? কয় না করতে পারি নাই, করি নাই, আমি বিকেলে যাব। বিকেলে গেছে তাও পারে নাই, পরের দিন গেছে তাও পারে নাই, পরপর 3 বার গেছে তওয়াফ করতে পারে নাই। এরপরে বলতেছে কি ব্যাপার, তুমি তওয়াফ করতে যাও না কেন? তওয়াফ করতে যাও তো চলে আসো কেন? তখন ওই লোকটা বলতেছে, মাওলানা বলল যে ভাই আমার কাছে বলছে, আমার কাছে বলছে সেই লোকটা যে ভাই আমি আজ থেকে 4 বছর আগে, আজ থেকে 4 বছর আগে আমার আপন ভাগ্নেকে নিজি হাতে রামদা দিয়া 1 কোপে 2 ভাগ করে ফেলাইছি। এরপরে আমি নিজে আবার শত্রুতাই করে যাকে আমি ফাঁসাবো তার নামে মামলা দিয়ে ওই ভদ্রলোকটাকে নিষ্পাপ সেই লোকটাকে আমি 4টে বছর আজতে আটকায় রাখছি, এখনো পর্যন্ত সে আজতে। ইতিমধ্যে নিজে তো বুঝতেছি আমি বড় গুনাহগার, তাই আমি সেই গুনাহ মোচনের জন্য হজে আসছি। আমি যখনই তবে যাই, মাতাবে যাই, কাবাগরের পাশে ওই নীলবাতির কাছে থেকে রওনা দিতে হয়, যখনই শিকারে যাই তখনই হাঁটা দেওয়ার সাথে সাথে দেখি আমার সেই ভাগ্না, যেই ভাগ্নেকে আমি রামদা দিয়ে 2 ভাগ করেছি, সেই ভাগ্নে তার চাইতে বড় একটা রামদা নিয়ে আমাকে ধেয়ে চলে আসতেছে, আমার কুপাবেই। আমি তখন ভয়তে পিছন দিয়ে সরে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহ ভয়তে আমি চলে আসি। 3 বার আমি প্রস্তুতি নিয়েছি, 3 বার আমি ব্যর্থ হয়েছি। তখন আমি বুঝছি আমার কপাল পড়ছে, আমার হজ হবে না। ভাগ্নে আমাকে ক্ষমা করে নাই। একজন নিরপরাধী মানুষকে আমি হাজতে আটকায় রাখছি, তাকে আমি মামলা দিয়ে আটকায় রেখেছি। আল্লাহ পাক আমার এই গুনাহ মাফ করে নাই, কাজেই আমার হজ হবে না। আমি ফিরে চলে আসছি। ভাই তুমি যাও, আমার তো হবে না, আমি দেখি চেষ্টা করি কোনো উপায় হয় কিনা। আমাদেরকে আজকে আবার হোটেল থেকে বিদায় করে দিয়ে আজকেও লোকটা হোটেল থেকে যায় নাই। আমরা তওয়াব করে নামাজ পড়ে এসে দেখি তার ইহরামের কাপড় গলায় পেঁচাইয়া ওই রুমের ভিতরে ফ্যানের সাথে ঝুইলা আত্মহত্যা করে ঝুলে আছে। বিচার আল্লাহ করতে পারে কি পারে না? কথা বলেন। নিরপরাধীকে যদি অপরাধী সাব্যস্ত করে এমন কিছু করা হয়, যে জগতেই করা হোক না কেন, যারাই যে জায়গায় করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, বিচার আদায় করে আল্লাহ নিতে পারে কি পারে না? 100 বার পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই ঘটনা ওইভাবে ঘটাইয়া অবশেষে বিচার হলো জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। কিসাস সর্বকালে হত্যার পরিবর্তে হত্যা, ফাঁসির পরিবর্তে ফাঁসি, খুনের পরিবর্তে খুন। কাজেই চাচারে খুন করছে, বাতিজারে খুন করে দিয়েছে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, না পাইলো দুনিয়া, না পাইলো আখিরাত, না পাইলো চাচাতো বোনকে বিয়ে করতে, না পাইলো চাচার সম্পদ, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। এই সূরাকে আল্লাহ পাক এই ঘটনাটাকে খুব উল্লেখযোগ্য জায়গা সূরাটার নাম রেখে দিয়েছে সূরা বাকারা। শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সিজনের শুরু কথা বলতে কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। আস্তে 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 স্টার্ট হবে ইনশাআল্লাহ, তারপরে আস্তে বেশি কথা বলা যাবে। আমি সকলের কাছে দোয়া চাই, দোয়া করব ইনশাআল্লাহ মহিলা মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, বলেন আমিন। মেয়েরা কোরআন শরীফ পড়া মোটেই জানে না। বহুত এই যে গ্রাম মক্তবে থেকে যে কোরআন শরীফ পড়ে, মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালবেলা, ওতে কোরআন শরীফ শুদ্ধ হয় না, ওই কোরআন শরীফের নামাজ হয় না। কাজেই মহিলা মাদ্রাসা একান্ত জরুরি, এই মাদ্রাসার পক্ষে থাকবেন। আমরা এর জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ রব্বুল আলামিন, এই জুমার রাত্রে আল্লাহ তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দাদেরকে নিয়ে কাদা কিচড়ের ভিতরে বৈশা কোরআন হাদিসের আলোচনা তোমার কিছু করে আল্লাহ, আয় আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি, দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া হাজারো গুনাহ করেছি, অবশ্যই আমরা গুনাহ করেছি আল্লাহ, তাই তোমার দরবারে এসেছি, কাদার মধ্যে বসে আছি। মালিক, তুমি এই ময়দান থেকে আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। এত বড় মহামারী বিপদের মধ্যে তুমি আমাদেরকে বাঁচায় রেখেছো আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ তোমার কাছে আখেরি আবেদন আল্লাহ, আমাদের সকলকে তুমি সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। তোমার কাছে ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, প্রশস্ত রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই, নসিব করো। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও, সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, সকলের কবরে আজকের মাহফিলের নেকি তুমি পৌঁছাইয়া দাও। খাস করে, বিশেষ করে আল্লাহ মাহফিল ইন্তেজামি কমিটিতে যারা আছে, এই মাদ্রাসার মুতাআল্লি যারা, মুহতামিম, নায়েবে মুহতামিম, শিক্ষিকা শিক্ষক যারা আছে আল্লাহ, তাদের আমলনামায় এই নেকি তুমি ভরপুর পৌঁছাইয়া দাও। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে, সকলের কবরে আজকের মাহফিলের নেকি তুমি পৌঁছাইয়া দাও। সর্বপ্রথম মালিক রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় পৌঁছায়া দাও। নবী পাকের রওজায় এই দূর থেকে পাঠানো আমাদের সালাম, দুরুদ ও সালাম পৌঁছায়া দাও। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও রওজার কাছে গিয়ে নবী পাকের দরবারে সালাম পৌঁছানোর তৌফিক দাও। রব্বুল আলামিন, মাহফিলে যারা অংশগ্রহণ করেছে, পর্দার আড়ালের মা বোনরা সহ সকলকে তুমি মরণের আগে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, সারা দেশের মাদারেসে দিনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও। খাস করে আল্লাহ এই ব্রাহ্মণকান্দি ব্রাহ্মণ এই মাদ্রাসা তুমি কবুল করে নাও, এই মহিলা মাদ্রাসা কবুল করে নাও। মাদ্রাসার সকল হাজাত জরুরত তুমি পূরণ করে দাও। দিনদার ইমানদার জাহিনা ফাহিমা ছাত্রী শিক্ষিকা দ্বারা মাদ্রাসা ভরে দাও। আয় আল্লাহ, তোমার যে সকল বান্দা বান্দিরা আজকে দান করলেন, চাউল দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, এদেরকে কিয়ামতে এইগুলোকে হাজার হাজার কোটি কোটি গুণে গুণ করিয়া আল্লাহ তাদের আমলনামা ভরপুর করে দিও। দানকারীদের আব্বা মার কবরে তুমি জান্নাতের চাউলের খানা পরিবেশন করে দাও। দুনিয়ায় তাদের সমস্ত নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা, আরো অনেক প্রার্থীরা আসছে আল্লাহ, যে যে আশা নিয়ে দান করেছে নেক আশা পূরণ করে দাও। দেশ ও জাতির সৌন্দর্য এবং শান্তির জন্য তুমি নেতা নেত্রীদেরকে বাজেট করেছো মালিক, এমন চেয়ারম্যান, এমন মেম্বার বানায় দাও যারা দিনকে পছন্দ করে, তোমার দিনের খাদেম হয়, এরকম মানুষদেরকে তুমি নির্বাচিত করে দিও। আয় আল্লাহ, যার দ্বারা দেশ ও দশ ও জাতি ও দিন ও ধর্মের খেদমত হবে তাদেরকে নির্বাচিত করে দিও। যার দ্বারা এই সব জায়গা খেয়ানত হবে আল্লাহ, এই সকল খায়েনদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, চলাফেরার পথে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার হুজুরের একটা বাচ্চা মারা গেছে, তার আত্মীয় একজন আপন মারা গেছে। মালিক, সেই সকল ছোট দুটো বাচ্চাদের বিনিময় এদের সংসারে তুমি আরো নেক সন্তান দান করো। আয় আল্লাহ, ওই সন্তান দুটোকে এদের জান্নাতের ওসিলা করে দিও। তাদের মা বাবাকে সবরে জামিল সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বাংলাদেশকে আল্লাহ করোনা মুক্ত করো, একেবারে করোনা মুক্ত করে দাও বাংলাদেশকে রব্বুল আলামিন। সামনে মাহফিলের সিজন আসতেছে, দেশের মানুষ কোরআন হাদিসের কিছু মাহফিল থেকে শোনে। আয় আল্লাহ, কোনোভাবে যেন মাহফিল গুলো বন্ধ না হয়ে যায়। তোমার দিনকে জিন্দা রাখার জন্য মাহফিল গুলো চালু রাখার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, উলামায়ে কেরামদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।